তৃণমূলের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু আমার কাছে 50 লক্ষ টাকা 40 লক্ষ টাকা খালি দাবি করছিল, থ্রেট করছিল। আরিয়ান্স গ্রুপের মালিকের নাম মালিক এখানকার বাগুইহাটির যেটা আছে ওই আরিয়ান্স গ্রুপের। কি আপনি এমন করছেন কেন? আপনি এমন করছেন কেন? জানেন তো আমি না এরকম কোনো অর্ডার আছে কি কোর্টের পুলিশের কোর্টের অর্ডার আছে যে কেউ ঢুকতে পারবে না? না না আমরা রিসোর্টে যাবো, আপনি আটকাতে পারবেন না। বলেন বাগুইহাটিতে প্রমোটার কিশোর হালদারকে মারধরের ঘটনায় এখনও অধরা তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। তার বাড়িতে নোটিশ পাঠিয়েছে বাগুইহাটি থানার পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম রমেন মণ্ডল ও শুভেন্দু মণ্ডল। সোমবার তাদের বারাসত আদালতে তোলা হয়। 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত আদালত। দীর্ঘদিন ধরে তৃণমূলের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু আমার কাছে 50 লক্ষ টাকা 40 লক্ষ টাকা খালি দাবি করছিল, থ্রেট করছিল। কেন আমি প্রজেক্ট করছি, এটা আমার নিজের জমি, নিজের কেনা প্রপার্টির পরে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্যাংশন নিয়ে আমি নিজে কাজ করছি এবং ও আমাকে প্রচুর ডিস্টার্ব করছে, খালি টাকা দাও। কালকেও আমার সাইডে এসেছিল নিজেই, ঠিক আছে। এবার আজকে কমসে কম 40 থেকে 50টা ছেলে পাঠিয়ে দিয়েছে, মেশিন উইথ আর্মস সমেত। আর্মস দিয়ে আমার মাথায় মারি মেরেছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। আমাকে মেরেছে, আমার শালাকে মেরেছে, আরও আমার কাজের লোকদের মেরেছে। প্রমোটার কিশোর হালদারকে মারধর কাণ্ডে বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রবিবার বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত প্রমোটার। এটা আরিয়ান্স গ্রুপের মালিকের নাম মালিক এখানকার বাগুইহাটির যেটা আছে ওই আরিয়ান্স গ্রুপের। সমরেন্দ্র চক্রবর্তী? না উনি নয়। আচ্ছা, এটা কবে থেকে এই রিসোর্ট চলছে? 2000 আপনার 20 থেকে 2020 থেকে। আজকে কলকাতা পুলিশ এলো, বিধাননগর পুলিশ এলো, কি করলো তারা, কি বললেন তারা? না, যেটা এলিগেশন হয়েছে, তো উনি তো এখানকার ওনারও না কিছুই না, তো এরা চেক করলো জাস্ট রুমগুলো। মানে উনি এখানে আছেন কিনা? আচ্ছা, তারপর শেষে কি বললেন কলকাতা পুলিশ? তো ওনাদের ফর্মালিটিস যেগুলো আছে সেগুলোই কমপ্লিট করলো ওনারা। সব রুমে গেছিলেন? হ্যাঁ, সব রুমে, আমাদের যেগুলো রুম আছে সব রুমে সার্চ করলো, আমাদের ইভেন স্টাফকে সবার জিজ্ঞেস করলো যে উনি এখানে আছেন কিনা। আর কিছু না। কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর উত্তর দেশবন্ধু নগরের বাড়িতে একাধিকবার হানা দেয় পুলিশ। কাউন্সিলরকে বাড়িতে না পেয়ে অবশেষে মঙ্গলবার দুপুরে বাগুইহাটি থানার পুলিশের পক্ষ থেকে বাড়ির দেওয়ালে নোটিশ লাগিয়ে দেওয়া হচ্ছে। তাকে বাগুইহাটি থানায় দেখা করার কথাও বলা হয়েছে। বর্তমানে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে সমরেশ চক্রবর্তীকে নিয়ে। সেই সময় আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত এলাকা চিলাপাতায় হদিশ মিলল সেই সমরেশ চক্রবর্তীর এক বিলাসবহুল রিসর্টের। অভিযোগ, রীতিমতো হুমকি দিয়েই 5 বিঘা জমি নিয়ে বিলাসবহুল রিসর্ট তৈরি করা হচ্ছে। বিধাননগর কমিশনারেটের পুলিশের একটি বিশেষ দল চিলাপাতায় এসেছে। তল্লাশি চালানো হয় রিসর্টের ভেতরে। এবং যেমনটা এখন অভিযোগ করা হচ্ছে, এই যে বিলাসবহুল রিসর্ট, এই রিসর্টই কিন্তু সমরেশ চক্রবর্তী। সেই কারণে কিন্তু আজ এক বিশেষ দল এসেছে পুলিশের এবং সমস্ত কিছু কিন্তু তারা কিন্তু তল্লাশি করলেন এবং এই বিষয়ে কিন্তু তারা কোনো রকম মন্তব্য করতে চাননি। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।